আসসালামু আলাইকুম। ব্র্যান্ড প্রমোটার বনাম উদ্যোক্তা, এখন এই দুইটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া পুরোপুরি তোলপাড়। এখানে কে সঠিক কে ভুল এই বিষয়টা নিয়ে আসলে বলা মুশকিল, তবে দুইজনেরই পজিটিভ দিক রয়েছে এবং নেগেটিভ দিকও রয়েছে। তবে আপনি একটা মানুষকে পার্সোনালি পছন্দ করতে পারেন বা অপছন্দ করতে পারেন, ইটস আপ টু ইউ, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। তবে কি জানেন, একটা কথা আপনাকে বিশ্বাস করতেই হবে, ফ্রিল্যান্সারদের রেমুনারেশন এখন পর্যন্ত ফিক্সড করা যায়নি, ওয়ার্ল্ড ওয়াইডও করা যায়নি এবং এটা করা সম্ভবও না। দেখেন, ফ্রিল্যান্সিং এর জন্য কেউ আপনার কাছে 5,000 টাকা চার্জ করতে পারে, কেউ 10,000, কেউ 1 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ। এটা আসলে ডিপেন্ড করে সেই মানুষটার ব্র্যান্ড ভ্যালুর উপরে। তার ব্র্যান্ড ভ্যালু কতটা রয়েছে সেটার উপরে নির্ভর করে কিন্তু সে চার্জগুলো আসলে ডিভাইড করে। এই চার্জটা কেউ এখন পর্যন্ত কমাতে পারে নাই বা এটার ফিক্সড করতেও পারে না, এটা ফিক্সড করাও সম্ভব হয়ে ওঠে নাই। তবে নৈতিকতার ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করা সম্ভব। দেখেন, এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা নিয়ম করা হয়েছে, যদি কোনো সেলিব্রিটি কোনো একটা জুস খাক বা যেই জিনিসই সে ব্যবহার করুক, একটা সে শাড়ি পরলো বা একটা সে শুজ পরলো, একটা প্রোডাক্ট সে স্কিনে ইউজ করলো, সেটা যদি পেইড প্রমোশন হয়ে থাকে, সে যদি অর্থের বিনিময়ে সে ব্র্যান্ডের সাথে কাজ করে থাকে, তাহলে তার সেটা যখন সে পোস্ট করবে তখন তাকে সেখানে কিন্তু পেইড প্রমোশন লিখতে হবে। এটা উল্লেখ থাকতে হবে, কারণ যেই জনগণগুলো বা যে ক্রেতাগুলো এটা দেখছে তারা যাতে এই জিনিসটা বুঝতে পারে ওই ব্র্যান্ডের সাথে এনার অর্থের লেনদেন হয়েছে বিধায় সে এই জিনিসটাকে প্রমোট করছে। যেমন ধরেন কারিনা কাপুর খান, উনি লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছিলেন এবং উনি লাক্স ইউজ করে এটার কিন্তু ভিডিও আপলোডও করা হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। তবে কি উনি পার্সোনাল লাইফে লাক্স ইউজ করে? ডেফিনেটলি না, এবং উনি ইউজ করার কথাও না। উনি যেটুকু করেছেন, উনি সেই ব্র্যান্ডের সাথে তার একটা অর্থের লেনদেন হয়েছে বিধায় সেই কাজটা সে কমপ্লিট করেছে, তারপরে তার কাজ সে শেষ করে দিয়েছে। এটা এক ধরনের ব্র্যান্ড প্রমোশন। তবে এর মানে কি, দেখেন কারিনা কাপুর খান কি লাইভে এসে বলছে যে আমি এই জিনিসটা বছরের পর বছর ধরে ইউজ করছি, আপনারা ইউজ করুন? ডেফিনেটলি না। তার একটা ফেস ভ্যালু রয়েছে, তাকে দিয়ে সেই ব্র্যান্ড কাজ করাতে চাচ্ছে, সে কাজ করেছে অর্থের বিনিময়ে, শেষ। কিছু কিছু ব্র্যান্ড প্রমোটাররা যে এখন নৈতিকতার কথা বলছেন, আপনারা যে ডায়মন্ড ক্রিমগুলো ব্যবহার করার জন্য সাজেশন দিতেন বা বিভিন্ন ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম যেগুলো আপনারা উল্লেখ করতেন 5 থেকে 10 শেড ফর্সা করে, আপনারা নিজেরা ইউজ করেছেন এবং বছরের পর বছর ধরে ইউজ করে যাচ্ছেন, এত বড় দাহা মিথ্যা কথা আপনারা কিভাবে বলেন? ব্র্যান্ড প্রমোটারদের কাজের ক্ষেত্রে নৈতিকতার জায়গা রয়েছে, নৈতিকতা বিষয়ে তারা আলোচনা করতে পারে, কথা বলতে পারে। আসলে আপনি অর্থের বিনিময়ে যা তা জিনিস কিন্তু প্রমোট করতে পারেন না, সেটা সার্টিফাইড কিনা বা সেটা মানুষের জন্য হার্মফুল কিনা সেটা কিন্তু দেখার দায়িত্বটা আপনার, কারণ আপনাকে বিশ্বাস করে মানুষ এই জিনিসটা কিনবে। বলতে পারেন সেগুলো কি ব্যবহার করে কাজ হচ্ছে না? ডেফিনেটলি কাজ হচ্ছে, কিন্তু সেটার মধ্যে যে ক্ষতিকারক জিনিসগুলো রয়েছে সেটার কারণে কিন্তু হাজার হাজার মানুষের স্কিন ক্যান্সার হচ্ছে বা স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, পরবর্তীতে তারা রোদে বের হতে পারছে না, একটু রোদে গেলে কিন্তু স্কিন পুরো লাল হয়ে যাচ্ছে, কারণ উপরের চামড়াটা একদমই পাতলা হয়ে যায়। তেমনি উদ্যোক্তাদেরকেও তাদের প্রোডাক্ট নিয়ে কনফিডেন্স থাকতে হবে, ভালো মানের প্রোডাক্ট দিতে হবে। আপনি ছবি দেখাচ্ছেন একটা, পাঠাচ্ছেন আর একটা, এইরকম কাজ করলে চলবে? তো চকবাজার থেকে একটা প্রোডাক্ট কিনে এনে এটা নাম চালিয়ে দিচ্ছেন এটা পাকিস্তানি প্রোডাক্ট, এই 2 নাম্বারগুলো করা যাবে না। ক্রেতার সাথে এইরকম ভাবে 2 নাম্বারই করা উচিত না। তো সততা দিয়ে কাজ করতে হবে, আপনি লং লাস্টিং করতে পারবেন, আপনার ব্যবসা অনেক বড় হবে, অনেক প্রসারিত হবে, প্রতিষ্ঠিত হবে। সুতরাং সততাই সকল সুখের মূল, এই নীতিটা মেনে চলতে পারেন।